আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে কোথায় গেলাম, কি করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই আমি কাঁঠাল দেখাচ্ছি। এটি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো এখানে আমার অনেক দিন পরেই যাওয়া হলো। তো বিশেষ করে আম কাঁঠালের দাওয়াতে গেলাম। দেখতেই পাচ্ছেন আম গাছ থেকে পড়ে নিচে পড়ে আছে। এগুলো হচ্ছে হাঁস, চীনা হাঁস। আপনারা তো চিনেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো অনেকেই পালন করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি আম পড়ে আছে। আসলে গাছ থেকে পাকা আম নিচে পড়ে থাকা এটা একমাত্র গ্রামেরই দৃশ্য। তো ভালো করে এখন ধুয়ে দেখি একটু খাবো একটা কেমন টেস্ট। যদিও আগেও খেয়েছি আর সেই আমগুলো অনেক টেস্টি ছিল। তো এইটা কেমন একটু দেখব। ধোয়া হয়ে গেছে, অনেক দেখতে সুন্দর, বাট একটু দাগ দাগ মনে হচ্ছে। তো এটা হচ্ছে চামড়ার উপরে একটি স্পট পরে, ম্যাক্সিমাম আমের মধ্যে এরকম। ওয়াও, খুব স্বাদ, তো অনেক মিষ্টি লাগছে। এতই মজা যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। গাছ থেকে পাকা আম এটা অনেক টেস্টি হয়, যারা খেয়েছেন তারা একমাত্র বুঝবেন। আম খেয়ে আটিটা আপনারা মাটিতে ফেলে দিবেন, এতে করে পরবর্তীতে আরেকটি গাছ হবে এবং প্রচুর আম আপনারা খেতে পারবেন। আশেপাশে অনেকগুলো গাছ দেখছি, পেয়ারা গাছ, লেবু গাছ, অনেক কিছু এখানে রোপণ করা হয়েছে। তবে হাঁসগুলোই আমার কাছে ভালো লাগছিল। এই যে দেখেন ছোট্ট একটি গাছে কত বড় আম ধরেছে। গ্রাম মানেই বিভিন্ন গাছপালা, পশু পাখি, তরুলতা, সত্যি অসাধারণ দৃশ্য। বিশাল একটি আমের বাগান, শুধু কন্টিনিউ আম পড়ছে কিছুক্ষণ পর পর। গাছের কাঁঠালগুলো অনেক স্বাদ। আমি প্রায় 8টা কাঁঠাল এনেছিলাম এই গাছ থেকে। খাসির মাংস দিয়ে সকালবেলার নাস্তাটা সেরে নিলাম, সত্যি অনেক টেস্টি ছিল। এই যে দেখেন কত সুন্দর ছাগল, বিভিন্ন কালারের। ওরাও কাঁঠাল খায় আর খেলাধুলা করে সকালবেলা। তো আমি চেষ্টা করছিলাম তাদের কাছে গিয়ে একটু ভিডিও করার জন্য, কিন্তু তেমন সুযোগটা পেলাম না। অনেকগুলো গাছে এবার খুব ভালো কাঁঠাল এসেছে, দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। এটি আমাদের আরেকটি আম বাগান। দেখুন কি সুন্দর, এটাকে বলে ব্যানানা ম্যাঙ্গো। একদম কলার মতো লম্বা লম্বা এই আমগুলো দেখতে অনেক সুন্দর ছিল, জানি না খেতে কেমন। এই যে দেখুন কতগুলো আম কেটে আনলো। উফ, কি যে স্বাদ গাছ পাকা আম। এখানে আবার দেখি অনেকগুলো হাঁসের বাচ্চা, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, বড় হয়ে গেছে এগুলো।
এখন আমি গাছ থেকে অনেক বড় একটি লেবু পারবো। এই যে দেখুন লেবুটা, উফ কি যে ঘ্রাণ আসছিল। ছাগলের সাথে একটু দুষ্টুমি করছি, বলছি এই তুমি কি লেবু খাবে? তো ছাগলটা তো বুঝতে পারছে যে আমি ওর সাথে দুষ্টুমি করছি। এখন আরও 2টা ছাগল আছে, ওদেরকেও বলবো এই তোমরা কি লেবু খাবে? ওরাও বুঝতেছে আমার দুষ্টুমিটা। এই যে শুরু হয়ে গেল কাঁঠাল, এখন আমরা পারবো। এই কাঁঠালগুলো কিন্তু অসাধারণ টেস্ট। তো চিন্তা করলাম যে যেহেতু ঢাকা যাবই, তাহলে কাঁঠাল এখান থেকে নিয়ে নিই। এই দেখেন কাঁঠালের কি অবস্থা, একদম পেকে ছাদের উপরে পড়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখেন আমি খুললাম, কালকে রাতেই সম্ভবত পড়েছে। এই যে আমি খাবো এখন। কি সুন্দর, একটু নরম হয়ে গিয়েছে যেহেতু অনেক আগেই পেকেছিল এবং এটা নিজে নিজে গাছ থেকে পড়ে গেছে। গাছ পাকা কাঁঠাল কতটা যে স্বাদ, আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এখন তো আমি গাছে কাঁঠাল রেখেই পাকা কাঁঠাল কিভাবে খেতে হয় এই যে আপনারা দেখুন, কি সুন্দর করে আমি কাঁঠালটি ভেঙে ফেললাম। আর এখন কোষ বের করব। এই যে দেখেন একদমই ফ্রেশ, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় কাঁঠাল পেড়ে খাওয়াটা সত্যি এই যে দেখুন কি সুন্দর, আইটিয়া কলা বলে এটাকে। আর হচ্ছে আমগুলো দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা আম, সব কিছু রেডি করছি নেওয়ার জন্য। এখন একটু বাহিরে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ নামাজের জন্য যাব, জুম্মার নামাজ। তো এটা হচ্ছে আমাদের এটা বাগান বলে এটাকে, বাগানের ভিতর দিয়ে এটা যেতে হয়, যদিও ভয় লাগে। আর বিশেষ করে রাত্রে তো আমি যাই না, দিনের বেলায় তো একা একা যেতে ভয় লাগে। এখন চলে এলাম বাস কাউন্টারে, অর্থাৎ আমাদের বেড়ানোর শেষ, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া। গাড়ির জন্য ওয়েটিংয়ে আছে কিছু সময়, অনেক কিছুই কেনাকাটা করলাম এখানে। তালের আটি কিনলাম, লেচু কিনলাম,
অনেক কিছুই কিনলাম দেখতে পাচ্ছেন। এই লোকটা এত ভালো, যে লাল গেঞ্জিওয়ালা, উনি এত সুন্দরভাবে তালটা কাটেন এবং দামও খুব কম। একটা তাল অর্থাৎ 3টা বিচি সহ একটা তাল মাত্র 20 টাকা। আর আমাদের এখানে ঢাকা বলেন, নারায়ণগঞ্জ বলেন, সোনাগাঁয়ে বলেন, এখানে কিন্তু একটা তালের আটির দামই হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে আমার মামা ভাগ্নি, মাশাল্লাহ লক্ষ্মী সোনা দাঁড়িয়ে আছে তালের আটি খাবে এর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি আলহামদুলিল্লাহ চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতু পাড়ি দিব। আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, উনি খুব রিল্যাক্সেই শুয়ে আছেন। চেয়ার কোচ একদম খুব সুন্দর রিল্যাক্সে আমরা গেলাম। গাড়িটিও খুব নিরাপদে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছালো। বলতে বলতে আমরা পদ্মা সেতুর চলে এলাম। দেখেন স্টার্ট করেছে। এটা হচ্ছে পদ্মা সেতুর আগের যেই জায়গাটা, খুব সবুজ শ্যামল সুন্দর একটি পরিবেশ।